পরিবহন মনে করেন যে যেহেতু আটকায় না কোনো জায়গায়, পরিবহন তো যাত্রী সেবার জন্য ভাই, এরকম মাল নেওয়ার জন্য তো না ভাই। মাল নেওয়ার জন্য ট্রাক আছে, কভার ভ্যান আছে, এইগুলোতে মনে করেন যে মাল টানাটানি করবে। এখানে অবস্থা দেখেন পিছের কয়টা সিট নেই, সব মাল নেওয়ার জন্য ফাঁকা করে রেখে দিচ্ছে। তাহলে এরা যদি মালই টানে ভাই, তাহলে তো যাত্রী টানার কোনো মানে আসে না, আসে ভাই। কাগজ আমাকে ভোগান্তি। আমি যাবো ভাই যশোর ভাই, গাড়ি যেখানে যাবে লাস্ট পয়েন্ট ওইখানে আমি নামবো ভাই। এখন যদি ফেরি না পাই ভাই, তাহলে আমার যাইতে ওইখানে একবেলা পার হয়ে যাবে ভাই। সকাল 8টা বাজে নামতাম যশোর, সেইখানে মনে করেন যে এখন নামতে হবে কয়টা বাজে, এখানে প্রায় 1.5 ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছি আমরা ভাই। তাহলে ফেরি পাবো কিনা সেটাও সন্দেহ আছে ভাই। কি জন্য আটকে আছেন এই জায়গায়? এই যে কোস্টগার্ড মাছের অভিযান চালাচ্ছে, ইলিশ মাছের উপরেও মাছ ভরা গাড়ির। মাছ যদি মনে করেন যে কি ছোট বড় আছে এটা তো আমরা জানি না। হ্যাঁ, যাত্রী বাসে মাছ রয়েছে, এই জন্য আর কি আপনার এটা দিচ্ছে। তা আমাদের কষ্ট হচ্ছে কি, এই যে সিটটা দেখেন, সিটটাও মনে করেন যে ব্যাকে না ভাই, সিটটাও নিচের দিকে। ভোলাতে আসছিলাম মনে করেন যে বেড়াইতে ভাই, বেড়াইতে আসছিলাম এই গাড়িতেই আমি আসছিলাম, আবার যাইতে হচ্ছে এই গাড়িতে। মানে আমি কাউন্টারের কাছে জিজ্ঞেস করলাম ভাই গাড়ি কি আর নেই? বলছে ভাই একটাই আছে চাকলাদার, আপনারা যেখানে যাবেন চাকলাদার আর মিম জাল এগুলো আছে আর কি। সব গাড়িতেই দেখি মাছ, মাছ টানে। তারপর আপনার আসার সময় গাড়িতে যখন আইসি ভাই, এইখান থেকে তো এখানে কম আছে ভাই, এই সব মনে করেন যে সব ব্লক ছিল ভাই, সব লিচু আম কাঁঠাল এই সমস্ত ছিল গাড়ি। আমরা যাচ্ছি ভাই মনে করেন যে এসব পরিবহনে যত মাল টানাটানি না হয় ভাই, যাতে পরিবহনে শুধু মানুষই টানে ভাই। যেরকম অন্য অন্য পরিবহন আছে, আমি কক্সবাজারও যাই, সৌদি পরিবহন যেমন ভাই, আমার ডাইরেক্ট যশোরতে উঠি, ওইখানে কোনো মালই টানা হয় না ভাই। মনে করেন যে ওজনওয়ালা মাল যদি কেউ উঠোয় যাত্রী, সেই যাত্রীর মাল না নিয়ে যাত্রী নিয়ে চলে যায়, মাল রেখে যায়। এই নিয়মটা খুব ভালো ভাই, আমি যেটা দেখছিলাম মনিয়ার মোড়ে। ধন্যবাদ। এখন এই জায়গায় দাঁড়ায় আছেন কি জন্য? আসলে কি ভোগান্তির কারণ কি আসলে? আসলে আমরা যাব হচ্ছে গিয়ে যশোর। আর এইখানে এই যে আপনার মাছ চেক করা হচ্ছে, এই জন্য তো আমাদের যাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। কখনোই আটকাইছে আর আপনারা যেতে কতক্ষণ লাগতে পারে? কখন যাবেন আসলে এই জায়গায়? এখানে বলা যাচ্ছে না, আটকাইছে অনেকক্ষণই, অনেক সময়। ভোগান্তিতে আপনি আছেন? ভোগান্তি বললে তো আসলে সেটা বলার শেষ নাই। যেহেতু আমি 7টার দিকে গাড়িতে উঠছি ভোলা বাস স্ট্যান্ড থেকে, তো এখন যে কী পরিস্থিতিতে ভিতরে আছে আমি নিজেও জানি না, কেন এখানে দাঁড়িয়ে আছে। আসলে মাছের কারণে অনেক বেশি লেট হয়। এটা আসলে গাড়ি বলতে গেলে মানুষ পরিবহনের জন্য না, এমন মনে হচ্ছে যে এটা এক প্রকারে যে পণ্য পরিবহনের জন্য আমরা মানুষ বাড়তি হিসেবে যাচ্ছি আর কি। তা আমি রেগুলার এটাতেই যাওয়া আসা করি, এছাড়া উপায় নেই, যেহেতু ভোলা থেকে সরাসরি গাড়ি নাই, এই একটা গাড়িই যাতায়াত করে, সেই হিসাবে বাধ্য এটাই যাওয়া। তবে যদি এটা মানে পণ্য পরিবহন না হতো তাহলে আমাদের যাতায়াত সুবিধা আর একটু সহজ হতো, অনেক বেশি সুবিধা হতো। এখন বাধ্য হয়ে আমাদেরকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। আপনি যদি যেতেন, মানে সরাসরি যেতেন, তাহলে কতক্ষণ লাগবে আর এখন কতক্ষণ লাগবে বা যেতে পারবেন? এখন ধরুন আমি 7টার দিকে উঠছি, যদি যেভাবে যাচ্ছি তাতে আমার রাত 4টা 4:30 বাজবে। এখন যেভাবে আমরা আটকে আছি তাতে হয়তো বা 5টা 6টা বেজে যাবে যেতে। অথচ যদি এই ধরনের পণ্য পরিবহন না করা হতো বা কোথাও কোথাও না থামতো, তাহলে হয়তো বা 1-1:30 2টোর ভিতরে আমরা পৌঁছে যেতে পারতাম। এখন কি জন্য আর কি জন্য দাঁড়ায় আছেন যে কোস্টগার্ড মাছ ধরছে, কি জন্য এই বিষয়টা একটু বলুন। আমি আসলে বিস্তারিত জানি না, তবে আমি যেটা বুঝলাম যেটা এই মাছের নিয়ে কেন্দ্রিক কোনো একটা সমস্যা জটিলতা তৈরি হয়েছে। তো তারা যদি এটা না নিত তাহলে তো জটিলতা তৈরি হতো না, আর আমাদের এই ভোগান্তিটাও হতো না। এই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, তারা যেন অন্তত এই বিষয়টা একটু নজর দেয়, আমাদের মতো সাধারণ যাত্রী মহোদয়ের জন্য অন্তত একটু সুবিধা হয় আর কি, যেহেতু আমরা যাতায়াত করি এই আর কি।